নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা কিচেনে জানাই সবাইকে স্বাগত। অনেকেই বেগুন খেতে পছন্দ করেন না। একবার এই বেগুনের এই রেসিপিটি বানান, দেখবেন খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটির নাম হলো বেগুন বাহার। এটি খুবই সুস্বাদু লাগে খেতে, ভাত, রুটি, পরোটা সবার সাথে খাওয়া যায়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি বেগুন বাহার। আমি বেগুন বাহার বানানোর জন্য নিয়ে নিয়েছি 4টে বড় বড় সাইজের বেগুন। আর বেগুনের যে বোটার কাছে গ্রিন কালারের যে অংশটি থাকে, আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। এখন বেগুনটিকে বোটা সমেত 4 টুকরো করে কেটে নেব, লম্বা লম্বা করে। মাঝ বরাবর ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আবারও আমি লম্বা করে আরও 2 টুকরো করে নিচ্ছি। এই প্রসেসে আমি বেগুনগুলো কেটে নিয়েছি। এখন একটি বাউলে জল নিয়ে নিয়েছি, জলে রেখে দিচ্ছি। সেম প্রসেসে আমি সমস্ত বেগুন কেটে নিয়েছি। আর এখানে উপকরণে নিয়ে নিয়েছি বেগুন, আর লাগছে টক দই, কসুরি মেথি, 2টো বড় বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর রসুন কুচোনো, কাঁচা লঙ্কা চেরা, কুচোনো টমেটো, আর লাগছে ধনেপাতা। এখন বেগুনে আমি অ্যাড করছি সামান্য হলুদ গুঁড়ো, লবণ, 1 টেবিল স্পুন বেসন আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এখন ভালো করে মাখিয়ে নেব। বেগুনটিকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তারপর গ্যাসটা অন করে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। আর তেল গরম হয়ে গেছে। এখন একে একে আমি বোটা সমেত লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকে আমি ভেজে নেব। লো মিডিয়াম ফ্লেমে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আর বেগুনগুলো আমিও ভেজে নেব। সমস্ত বেগুনগুলো ভেজে নিয়েছি। এখন কড়াইতে সর্ষের তেল গরম করে অ্যাড করে দিচ্ছি ফোড়নে জিরে আর কুচনো রসুন। ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরেই অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আবারও মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ, পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপরে অ্যাড করছি গুঁড়ো মশলায় লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি পানমৌরি গুঁড়ো। তারপরে অ্যাড করছি কুচনো টমেটো। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর টমেটোটিকে সেদ্ধ হতে দেব। এই মুহূর্তে অ্যাড করে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব। 30 সেকেন্ডের পর ফিরে এসেছি। টমেটোগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি অ্যাড করছি কসুরি মেথি, সামান্য ধনেপাতাও অ্যাড করে দেবো ফ্লেভারের জন্যে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন টক দইটাকে ভালো করে ফেটিয়ে আমি অ্যাড করে দিচ্ছি গ্রেভিতে। ভালো করে মশলাটা কষিয়ে নেব আর অ্যাড করছি সামান্য জল। এখন ভালো করে মশলাটা আমি হতে দেবো আরও 2 মিনিটের জন্যে। আবারও 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় মশলা রেডি হয়ে গেছে।
তেলও ছেড়ে এসেছে। এখন গ্রেভির জন্য অ্যাড করে দিব পরিমাণ মতো জল। এটা বেশি ঝোল হয় না, মাখা মাখা থাকে। এখন 1 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। তারপরে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুন। সমস্ত বেগুন অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। আবারও 1 মিনিটের জন্য হতে দেব, যাতে মশলার ফ্লেভারটা বেগুনের ভিতরে চলে যায়। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। এই বেগুন বাহার রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। যারা এখনও ট্রাই করেননি, একবার ট্রাই করুন, দেখবেন খুবই ভালো লাগবে। আর তৈরি হয়ে গেল আজকের স্পেশাল রেসিপি বেগুন বাহার। এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই বেগুন বাহার। রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায়। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।